নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের চতুর্থ ভাবে কেতু গ্রহ, নবম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। আপনাদের দশম ভাবে রাহু, আর একাদশ ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। এখানে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। তবে চারটি গ্রহ এখানে শুক্রের সাথে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, এখানে রবি অবস্থান করছেন, আপনাদের মধ্যে কখনো কখনো ইগো প্রবলেম কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন ফেব্রুয়ারি মাসে, মিড ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়টাতে। রাগ জেদ আপনাদের মধ্যে একটু বেশি থাকতে পারে, কখনো কখনো মুড সুইং একটু হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। এখানে পরিবার আপনাদের ভালো থাকবে, পারিবারিক দিক থেকে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে এখানে 4-5 তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী 18 দিন এই সময় বুধ এবং রাহু একত্রে অবস্থান করবেন আপনাদের দশম ভাবে। তো এই সময় আপনাদের পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। বাদবাকি দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে দেখুন, 4-5 তারিখের পরবর্তী সময়টাতে খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে একটু বৃদ্ধি পেতে পারে। বুধ যেহেতু রাহুর সাথে অবস্থান করবেন, তো অনলাইন ফ্যাশন এই সংক্রান্ত দিকে আপনাদের খরচ একটু বাড়তে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। কনসালটেন্ট হতে পারে, অথবা কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং এর কাজ যারা করেন, আপনাদের প্রত্যেকের জন্যই সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে কোনো নেগেটিভ হাউসের প্রভাব পড়বে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো দিকে এগিয়ে যায়, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মনোবল আপনি অবশ্যই পাবেন। বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে। একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয়, দেখুন ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। 13 তারিখের মধ্যবর্তী সময়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এখানে প্রপার্টি স্থানের লর্ড ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এই সময়ের মধ্যে আপনি প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তো এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এই সময় প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল, কোনো এগ্রিমেন্ট আপনি সাইন করতে পারেন। আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মাকে নিয়ে এই সময় আপনাদের দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে আপনার মায়েরও কিন্তু কখনো কখনো একটু মুড সুইং হতে পারে। আপনার মায়ের মধ্যে কখনো কখনো রাগ এবং জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারবেন, কারণ মঙ্গল রবি একত্রে অবস্থান করছেন, কেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। আপনার মা যদি কোনো বিষয়ে রেগে যায়, সেটা কিন্তু বলতে চাইবে না। তো চাপা রাগ আপনার মায়ের মধ্যে আপনি একটু লক্ষ্য করতে পারবেন। তো এই দিকটা একটু সামলে চলার চেষ্টা করবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না।
সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে, বিশেষ করে মিড ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। কারণ চতুর্থ এবং পঞ্চম ভাবের লর্ড আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এখানে পড়াশোনার দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে এই সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, তার জন্যেও ভালো সময় থাকবে। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তো এখানে বুধের অবস্থান ভালো থাকছে। রিলেশন সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে এখানে 5-6 তারিখের পরবর্তী সময়ে বুধ এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো এই সময়টাতে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন। শুধু এই দিকটা মাথায় রাখবেন, বাদ বাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে। এখানে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য অতি উত্তম একটি সময় থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের নবম ভাবে অবস্থান করছেন 23 তারিখের আগে পর্যন্ত। 23 তারিখের মধ্যবর্তী সময়টা তাদের জন্য সব থেকে বেশি ভালো থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। এই সময়ে আপনাদের নতুন কোনো সম্বন্ধ আসতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। দাম্পত্য জীবনের ছোটখাটো প্রবলেমগুলো থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। এখানে আপনার দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হতে পারেন কিংবা ফিমেল হতে পারেন। কর্মজীবনের সাথে যদি তিনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকেও ভাগ্যের সাপোর্ট তিনি অবশ্যই পাবেন। এবার আপনার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। বর্তমানে মার্গী গতিতেও রয়েছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনার জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, তাদের জন্য ভালো সময় থাকবে যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। উচ্চ শিক্ষার জায়গাটাও আপনাদের বিশেষভাবে ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। আর এখানে নবম ভাবের লর্ড যেহেতু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, এই সংক্রান্ত দিকগুলো থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেবী, আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তো এখানে আপনাদের কর্মজীবনও খুব ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকেও ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। কর্মজীবনের দিক থেকে আপনাদের প্রমোশন হতে পারে। আপনাদের যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন, বিশেষ করে আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। একই সাথে যারা যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের সপ্তম ভাবের লর্ড এবং এখানে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, তারপর দশম ভাবে প্রবেশ করবেন। তো ব্যবসাও আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে।